হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আর্মিনা রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। মাছপ্রেমী বাঙালির দুপুরের খাবার যেন মাছ ছাড়া সম্পূর্ণই হয় না। আর সেই মাছ যদি হয় মশলার ঘ্রাণে ভরপুর ঘন মাখা গ্রেভিতে ডুবে থাকা দারুণ স্বাদের মশলা কাতলা, তাহলে তো কথাই নেই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি মশলা ফিশ রেসিপি যা একবার বানালে পরিবারের সবাই আঙুল চাটতে বাধ্য হবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ মজার মশলা ফিশ রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করার পালা। আর ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিলাম যাতে প্রতিটি টুকরো মশলার স্বাদ ভেতর পর্যন্ত চলে যায়। এবার ম্যারিনেট করা মাছগুলোকে প্রায় 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। বাঙালির মাছের রান্না আর সর্ষের তেল, এই জুটির কোনো তুলনাই হয় না। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিলাম যাতে কাঁচা গন্ধ একেবারে দূর হয়ে যায়। তেলের মধ্যে পড়তেই মাছের সেই মন ভোলানো শব্দ আর গন্ধ যেন রান্নাঘরের পরিবেশটাই বদলে দিল। এক পাশ সুন্দর সোনালি রং ধরলে সাবধানে উল্টে দিলাম। মাছগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর ওই একই তেলের মধ্যে সেকেন্ড পার্টেও মাছগুলো একই রকম ভাবে ভেজে নিলাম। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভাজলে মাছ ভাঙেও না, আর বাইরের অংশটা হালকা মচমচে হলেও ভেতরটা থাকে নরম। এবার সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ধীরে ধীরে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ধীরে ধীরে কষিয়ে নিলাম। মশলা কষানোর এই ধাপটাই কিন্তু পুরো রান্নার আসল প্রাণ। ধীরে ধীরে মশলা ঘন হতে শুরু করলো, আর কিছুক্ষণ পর দেখা গেল মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতেই বোঝা যায় মশলা একদম ঠিকভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত এই রেসিপিতে এনে দেয় এক অসাধারণ মোলায়েম টেক্সচার আর আলাদা একটা স্বাদ। তারপরে দিয়ে দিলাম ভালো করে ফেটানো টক দই। সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে যাতে দই ফেটে না যায়। এবার ধীরে ধীরে সবকিছু একসঙ্গে কষিয়ে নিলাম, আর দেখতে দেখতে গ্রেভিটা হয়ে উঠলো আরো রিচ আর ক্রিমি। এরপরে দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জলটুকু। মশলার এক ফোঁটাও যাতে নষ্ট না হয় তার জন্য এই ছোট্ট টিপসটা কিন্তু দারুণ কাজে দেয়। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য স্বাদমতো চিনি আর কাসুরি মেথি। সবকিছু একবার ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটতে দিলাম। গ্রেভি যখন একেবারে তৈরি তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। খুব সাবধানে নেড়ে মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিলাম যাতে প্রতিটি টুকরোর গায়ে সুন্দর গ্রেভি মেখে যায়। এরপর ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় 10 মিনিট রান্না হতে দিলাম। এই সময়ের মধ্যেই মাছ মশলার সমস্ত স্বাদ নিজের মধ্যে টেনে নেবে আর গ্রেভিটাও হয়ে উঠবে আরো বেশি সুস্বাদু। গরম ভাতের সঙ্গে এই মশলা ফিশ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর রান্নার আনন্দে মেতে থাকুন।